বিজনেস প্রাইম নিউজকে অসংখ্য ধন্যবাদ। ইনি সেই উত্তর ২৪ পরগনার গাইঘাটার পরিমল মণ্ডল, যে কিনা বছর ৩ আগে মাল্টা প্রজাতির লেবু চাষ করে তাক লাগিয়ে দিয়েছিল গোটা গ্রামে। বিজনেস প্রাইম নিউজ সে খবর তখন সম্প্রচারও করে। কৃষি দপ্তর থেকে আমাদেরকে পরামর্শ দেওয়া হলো যে বিকল্প চাষের জন্য। তাই কি বিকল্প কি? ফল চাষ। তো ফল বলতে কি মাল্টা লেবু। আর তারপরই কার্যত সাড়া পড়ে যায় গোটা এলাকায়। কৃষি দপ্তরের আধিকারিক থেকে স্থানীয় চাষিরা মাল্টা লেবু চাষের প্রতি উৎসাহিত হয়ে পরিমল বাবুর পরামর্শ নিতে সোজা তাঁর বাড়িতে চলে আসেন। বাকিটা শুনুন তাঁর নিজের মুখেই। বিজনেস প্রাইম নিউজকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা বছর ৩ আগে আমার জমিতে এসেছিলেন। আসার পরে আমার এই হচ্ছে মুসম্বি লেবু নিয়ে একটা প্রজেক্ট করেছিলেন। করার পরে সেটা ওনারা চ্যানেলে দেখিয়েছেন। দেখানোর পরে বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে আমাদের কৃষি দপ্তর তো প্রচণ্ড পরিমাণে উৎসাহিত হয়েছেন। ওনারা খবরগুলো দেখেছেন। দেখার পরে ওনারা এই বিজনেস প্রাইম নিউজের খবর দেখে ওনারা বিকল্প আরও অন্য প্রজেক্ট আমাকে দিতে চেয়েছেন। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন চাষিরা কৃষি দপ্তরের কাছ থেকে ফোন নম্বর জোগাড় করে আমাকে এই লেবু চাষ সম্পর্কে জিজ্ঞাসা করেন। করোনা মহামারী এবং আর্থিক অসচ্ছলতার কারণে চাষি ভাইরা যখন প্রথাগত চাষ নিয়ে হাপিত্যেশ করছিলেন, তখন বিকল্প চাষের মাধ্যমে উদাহরণ তৈরি করেছিলেন পরিমল বাবু। কৃষি দপ্তরের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে শুরু করেন মাল্টা লেবু চাষ, যা পরবর্তীতে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রথম বছর যখন একটা গাছে আমি ৯২টা পর্যন্ত লেবু পেয়েছি, সেই হিসাব করে দেখলাম যে অন্যান্য ফসল তো তেমন দাম পাওয়া যায় না, লাভও ভালো হয় না, যেহেতু সার বিষ তেলের প্রচণ্ড পরিমাণে দাম হয়ে গেছে এবং মার্কেট ভালো হচ্ছে না বলে বিকল্প চাষ হিসাবে দেখেছি একটা গাছে যদি আমি বছরে ভালো মানে ৩-৪ বছর ৫ বছর পরে যদি গাছটা ঠিকমতো বৃদ্ধি করতে পারি এবং পরিচর্যা করতে পারি, তাহলে একটা গাছে আপনার কম বেশি আমি ২,০০০ টাকা বিক্রি করতে পারবো। এবং ১ বিঘে জমিতে আপনার কম বেশি ৬০-৬২টা চারা ধরে। এই হিসাব করে আমি মোটামুটি ২৫ কাঠা জমিতে আমার প্রায় ৬৫টা চারা আছে এবং প্রত্যেকটা চারা যদি আমি ২,০০০ টাকা অ্যাভারেজ বিক্রি করতে পারি বছরে একটা গাছ, তাহলে ৬০টা গাছে ১,০০,০০০ গড়ে প্রায় ১,২৫,০০০-৩০,০০০ টাকা বিক্রি করতে পারবো ২৫ কাঠা জমিতে। গাছে ফুলটা আসে সাধারণত এই মাঘ মাসের দিকে ফুল আসে, শীতের লাস্টের দিকে মাঘ মাসে ফুল আসে। আমার অনেক গাছে ফুল এসছে। এখন এই মাঘ মাসের প্রথম দিকে আমার অনেক গাছে ফুল এসছে এবং আস্তে আস্তে প্রায় মাঘের শেষের দিকে প্রায় সব গাছে ফুল এসে যাবে। তো দেখা যাচ্ছে এটা ফল আসার পরে আপনার পুজোর আগেই মানে বর্ষার সিজনে মার্কেটে ফল উঠে যাবে এবং পুজোর আগে একটা ভালো বাজার পাওয়া যায়। মাত্র ২০টি চারা দিয়ে শুরু করেছিলেন, তাতেই যে পরিমাণ লাভের মুখ দেখেছিলেন, তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন আরো ৫৫টি চারা লাগিয়েছেন তার বাগানে, চাষ করছেন বাণিজ্যিকভাবে। এখন ব্যবসা তার অনেক বড়। গাছে ৯২টা পর্যন্ত লেবু পেয়েছি প্রথম বছর। তারপরের বছর দেখা যাচ্ছে একটা গাছে ২০০-২৫০ পর্যন্ত লেবু পেয়েছি। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে এই আমফানে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তারপরে পরবর্তীকালে আবার একটা যে ২০২১ যে ঘূর্ণিঝড়ে তাতেও অনেক গাছ নষ্ট হয়ে গেছে। রিসেন্ট ২০২৩ সালে এটা হচ্ছে আপনার মে এপ্রিলের ২৭ তারিখ আমাদের এখানে একটা মিনি টর্নেডো টাইপের হয়েছিল। সেটা আমাদের একটা এলাকায় অংশ হিসাবে চলে গেছে এবং মিনি টর্নেডো আমাদের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু কি তাই, প্রচারের আলোয় আসার পর এখন তার নাওয়া খাওয়ার সময় নেই। সব সময় বাড়িতে কেউ না কেউ আসছেন বিকল্প এই চাষের পরামর্শ নিতে। স্বল্প পুঁজিতে মাল্টা চাষ যে কতটা লাভজনক তা বোধহয় ভালোই বুঝতে পেরেছেন আশেপাশের চাষি ভাইরা। তাই তার থেকে চারা কিনে নিয়ে গিয়ে এখন চাষি ভাইরা নিজেরাও ব্যবসা করছেন চুটিয়ে। বর্তমানে বিশেষ করে পাট চাষে তো বর্তমানে খরচ উঠছে না, যার ফলে আমি বিভিন্ন চাষিকে পরামর্শ দিচ্ছি এবং বলছি আপনারা বিকল্প ফলের চাষ করুন। বিশেষ করে এই লেবু আছে, তারপর ১২ মাসে যেটা কাঁঠাল ইঁচড় হিসাবে বিক্রি করে। অসময়ে তো বিশাল দাম, এই শীতকালে তো বিশাল দাম, ৮০-১০০ টাকা কিলো বিক্রি হয়। তো বিকল্প চাষ করার জন্য আমিও তাদেরকে বলছি এবং পরামর্শ দিচ্ছি। পাশাপাশি কৃষি দপ্তর থেকেও তারা পরামর্শ দিচ্ছেন বিকল্প চাষ করবার জন্যে। বিকল্প উপায় চাষ এবং সেখান থেকে আয়ের শ্রীবৃদ্ধি, স্রোতের বিপরীতে হেঁটেও যে এত লাভ হয়
সেটা পরিমলবাবুকে না দেখলে এবং তার চাষের গল্প না শুনলে বোঝাই যেত না। চোখ বন্ধ করে ভরসা করেছেন কৃষি দপ্তরকে, পাশে পেয়েছেন বিজনেস প্রাইম নিউজকে, আর আজ তার ব্যবসা বাংলা জুড়ে পরিচিতি পেয়েছে। তার থেকে উৎসাহিত হয়ে অনেকেই আজ বিকল্প চাষে আগ্রহী। উত্তর 24 পরগনা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।